ক্লাস 10-এর প্রিবোর্ড এক্সামিনেশান 2023-24 যেটা প্রিবোর্ড এক্সামিনেশান রয়েছে, এখানে ম্যাথের বেসিক যে কোশ্চেনগুলি রয়েছে এগুলি সলভ করব। এখানে ফার্স্ট কোশ্চেনটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট বলছে দুটি সংখ্যার গুণফল 45 এবং লসাগু 9 হলে গসাগু কত বের করতে হবে। ফার্স্ট এখানে একটা ফর্মুলা আমি এখানে ইউজ করেছি, লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটি গুণফল। তারপর এখানে লসাগু দিয়ে দিয়েছে 9, লসাগুর জায়গার মধ্যে 9 লিখবো ইন্টু গসাগু যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। সংখ্যা দুটি গুণফলে যাওয়ার মধ্যে 45 লিখে দেবো, এখানে দিয়ে দিয়েছে সংখ্যা দুটি গুণফল কত। তারপর গসাগু ইজ ইকুয়াল টু 45-এর নিচে এখানে 9 নিয়ে আসবো বাই আকারে, 9 দিয়ে এটাকে ডিভাইড করলে হচ্ছে 5, তাহলে এখানে অপশান এটা সঠিক হয়ে যাবে। তারপর এখানে একটা ফিগার দিয়েছে, ফিগার বলছে ওয়াই ইজ ইকুয়াল টু পি অফ এক্স, লেখচিত্র থেকে পি অফ এক্সের শূন্য সংখ্যা হলো, এখানে শূন্য সংখ্যা বলতে এখানে এই যে কার্ভ রেখাটা রয়েছে এটা এক্স অক্ষকে কয়টা বিন্দুতে ছেদ করেছে জানতে হবে। এক্স অক্ষকে এখানে একটা বিন্দুতে এবং এখানে একটা দুইটা বিন্দু ছেদ করেছে, তাহলে এখানে অপশান সি হবে, এখানে অপশান হবে সি, কারণ এর শূন্য সংখ্যা হলো 2। নেক্সট কোশ্চেন বলছে 3 নাম্বার, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে সি এর মান হবে। এখানে একটা রুল মনে রাখতে হবে, বীজদ্বয় বাস্তব এবং যদি সমান হয় তাহলে সবসময় -b/2 হবে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে হবে অপশান এ। নেক্সট এখানে 4 নাম্বার একটা কোশ্চেন রয়েছে, এটা কোশ্চেনটা বলছে একটি সমান্তর প্রগতির n-তম পথ 5n + 2 হয়, তবে প্রগতিটির প্রথম পথ হবে এখানে 5, 7, 3, 10। এখানে n যার মধ্যে 1 বসিয়ে দেবো, তাহলে n 5n + 2, এখানে 5 × 1 + 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 5 + 2 হলো 7, তাহলে এখানে বি নাম্বার অপশনটা সঠিক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে মূল বিন্দু স্থানাঙ্ক হলো, এখানে মূল বিন্দু স্থানাঙ্ক সবসময় 0 0 হবে, এটা অপশন হবে এখানে ডি।